বাংলাদেশের শোবিজ অঙ্গনে গত 15 আগস্ট শেখ মুজিবকে ঘিরে সেলিব্রিটিদের একাংশের হঠাৎ সক্রিয়তা নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। এর পেছনে নেপথ্যের কুশীলব হিসেবে উঠে এসেছে ইউটিউবার ও প্রযোজক তৌহিদ আফ্রিদির নাম। আমার চাচিকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সে পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের দেশের অনেক অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের জান ঝুঁকি নিয়ে একটা চাচার কাজ করতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভিস্ট আহনাফ বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি লিখেন, শাকিব খান সহ তারকাদের পোস্ট করাতে মূল ভূমিকা পালন করেছে রাষ্ট্রের এক উচ্চপদস্থ ব্যক্তির ছেলে এবং নাটের গুরু তৌহিদ আফ্রিদি। সূত্রমতে জুলাই আগস্টে যেমন সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি একসঙ্গে বিভিন্ন প্রোপাগান্ডা কাজে জড়িত ছিলেন, এবারও একই কৌশল প্রয়োগ হয়েছে। অভিযোগ আছে আফ্রিদি ভারতীয় কিছু নাম্বারের মাধ্যমে সরাসরি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। শুধু তাই নয়, প্রত্যেকের জন্য আলাদা কাস্টমাইজড ক্যাপশন তৈরি করে পাঠানো হয়, ফলে কারো পোস্টের ভাষার সঙ্গে আরেকজনের পোস্টের ভাষার মিল পাওয়া যায়নি। আহনাফের দাবি, তৌহিদ আফ্রিদি তারকাদের উপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছেন। কারো প্রতি ব্ল্যাকমেল, আবার কাউকে সরাসরি হুমকি দিয়ে পোস্ট করতে বাধ্য করা হয়েছে। অথচ এত কিছুর পরও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে নিরাপদ জীবন কাটাচ্ছেন। তৌহিদ আফ্রিদির নামে ইতিপূর্বে একাধিক মামলা হয়েছে। আলোচিত অর্থনৈতিক প্রতারণা, শোবিজে অনৈতিক প্রভাব খাটানো, রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো, এসব অভিযোগ বহুবার উঠেছে তার বিরুদ্ধে। এমনকি ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক তার নিত্যসঙ্গী। কিন্তু প্রশ্ন হলো, এত মামলা, এত অপকর্ম, এত বিতর্ক সত্ত্বেও কেন এখনও তিনি আইনের বাইরে? কেন তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি? পর্যবেক্ষকদের মতে এবার কৌশলটা আরও গভীর। শোক দিবসকে কেন্দ্র করে তারকাদের ঘাড়ে পা রেখে রাজনৈতিক এজেন্ডা নরমালাইজড করার চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে একদিকে যেমন সাংস্কৃতিক অঙ্গনে বিভাজন তৈরি হচ্ছে, অন্যদিকে রাজনীতিতে ফিরে আসার কোনো দরজা না পাওয়া আওয়ামী লীগ একটু সুযোগ খোঁজার চেষ্টা চালাচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, তৌহিদ আফ্রিদি কি গ্রেফতার হবে না? তিনি কি বিশেষ কারো ছত্রছায়ায় থেকে আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছেন? আর কতদিন এই ধরনের ব্ল্যাকমেইলিং চালিয়ে বাংলাদেশি শিল্পীদের ব্যবহার করে যাবেন? প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে জুলাইয়ে অংশ নেয়া শিক্ষার্থীদেরকে। শিল্পীদের অনেককেও হুমকি দিয়ে পোস্ট করানো হয়েছে। বাংলাদেশের শিল্পী সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং তরুণ প্রজন্মের বড় একটা অংশের জিজ্ঞাসা, রাষ্ট্র কি এবারও চুপ থাকবে, নাকি তৌহিদ আফ্রিদির মতো কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।